যখন জীবনের সমস্ত পথ যেন একে একে বন্ধ হয়ে আসে, যখন সামনে এগোনোর আর কোনো রাস্তা চোখে পড়ে না, যখন মনে হয় এবার বুঝি সব শেষ, ঠিক তখনই প্রিয় বন্ধুরা, মানুষের জীবনে একটিই কাজ করার প্রয়োজন হয়। তোমরা কি কখনো গভীরভাবে ভেবে দেখেছ, যখন চারিদিকে অন্ধকার ঘনিয়ে আসে, যখন নিজের ছায়াও যেন সঙ্গ ছেড়ে দেয়, যখন বিশ্বাস, আশা আর ভরসার শেষ প্রদীপটিও নিভে যেতে বসে, তখন একজন মানুষ কি করে বাঁচে, কোন শক্তিতে সে আবার উঠে দাঁড়ায়? আজ যদি তুমি এই ভিডিওটি দেখছ, তাহলে এটাকে কাকতালীয় বলে মনে করো না। এটা কোনো এলোমেলো ঘটনা নয়। ভালো সময়ে তোমার আগমন, স্বয়ং শ্রী কানহাইয়ার আহ্বান। হতে পারে তোমার জীবনে এমন কোনো প্রশ্ন আছে যার উত্তর তুমি বহুদিন ধরে খুঁজছ। হতে পারে তোমার জীবনে এমন কোনো যন্ত্রণা আছে যা তুমি কাউকে বলতে পারছো না। হতে পারে তুমি ভেতরে ভেতরে ভেঙে পড়েছ, কিন্তু বাইরের দুনিয়াকে দেখাচ্ছ যে তুমি শক্ত। কিন্তু আজ এই ভিডিওর শেষে পৌঁছালে আমি দৃঢ় বিশ্বাসের সঙ্গে বলতে পারি, তুমি সেই শান্তি অনুভব করবে যার খোঁজে এতদিন ধরে ছুটে বেড়াচ্ছ। বন্ধুরা, আমি সম্পূর্ণ দায়িত্ব নিয়ে বলছি, যদি তুমি এই আলোচনা মাঝপথে ছেড়ে দাও, তবে তুমি এমন এক অমৃত হারাবে যা তোমার জীবনের সমস্ত বিষ ধুয়ে দিতে পারত। তাই এখনই মনকে একটু শান্ত করো। একবার গভীর শ্বাস নাও, চোখ বন্ধ করে কল্পনা করো প্রভু শ্রীকৃষ্ণ তোমার সামনে দাঁড়িয়ে আছেন। তার চরণে নিজের মন রেখে এই দিব্য প্রবাহে ভেসে যেতে প্রস্তুত হও। দুঃখের প্রকৃত কারণ কোথায়? বন্ধুরা, আমরা প্রায়ই মনে করি আমাদের দুঃখের কারণ বাইরের দুনিয়া। কখনো আমরা মানুষকে দোষ দিই, কখনো পরিস্থিতিকে, কখনো ভাগ্যকে, আবার কখনো ঈশ্বরকেও। কিন্তু গীতার জ্ঞান আমাদের একেবারে ভিন্ন কথা বলে। গীতা স্পষ্টভাবে ঘোষণা করে, আমাদের দুঃখের মূল কারণ বাইরে নয়, আমাদের নিজের মন। আমাদের প্রত্যাশা, আমাদের আসক্তি, আমাদের অহংকার, আমাদের আমি পারব ভাবটাই আমাদের যন্ত্রণার সবচেয়ে বড় উৎস। আজ আমি তোমাদের এমন একটি কাহিনী শোনাতে যাচ্ছি যা মহাভারত ও পুরাণ থেকে নেওয়া, কিন্তু সম্ভবত তোমরা আগে কখনো এই দৃষ্টিভঙ্গি থেকে শোনোনি। এই কাহিনী আমাদের শেখাবে, যাকে আমরা জীবনের শেষ বলে ভাবি, আসলে সেখান থেকেই ঈশ্বরের নতুন শুরু হয়। এটি ভক্ত আর ভগবানের সেই সম্পর্কের গল্প, যেখানে যুক্তি থেমে যায় আর অলৌকিকতা শুরু হয়। রাধে রাধে বলে প্রবেশ করি দ্বারকায়। প্রেমের সঙ্গে বলো রাধে রাধে, আর চলো প্রবেশ করি সেই যুগে যখন ভগবান স্বয়ং পৃথিবীতে বিচরণ করতেন। এক সময়ের কথা, দ্বারকায় প্রভু শ্রীকৃষ্ণ তার রাজপ্রাসাদে বিশ্রাম নিচ্ছিলেন। মাতা রুক্মিণী স্নেহভরে তার চরণ সেবা করছিলেন। হঠাৎই এক অদ্ভুত ঘটনা ঘটল। শ্রীকৃষ্ণের চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল। এই দৃশ্য দেখে রুক্মিণী দেবী ব্যাকুল হয়ে পড়লেন। তিনি ভাবলেন, যিনি ত্রিভুবনের অধিপতি, যার এক ইশারাতেই সৃষ্টি আর প্রলয় হয়, তার চোখে আবার অশ্রু কেন? তিনি কাঁপা কণ্ঠে জিজ্ঞাসা করলেন, প্রভু, আপনি তো সর্বশক্তিমান, তাহলে এই দুঃখ কিসের? শ্রীকৃষ্ণ মৃদু হাসলেন, কিন্তু সেই হাসির আড়ালেও লুকিয়েছিল গভীর বেদনা। তিনি বললেন, রুক্মিণী, আমার এক ভক্তের কথা মনে পড়ছে। সে এই মুহূর্তে ভীষণ সংকটে আছে, কিন্তু সে আমাকে ডাকছে না। সে এখনও নিজের শক্তির উপর ভরসা করে লড়াই করছে। রুক্মিণী দেবী অবাক হয়ে প্রশ্ন করলেন, প্রভু, তাহলে আপনি কেন নিজে গিয়ে তাকে উদ্ধার করছেন না? কৃষ্ণ ধীরে বললেন, এটাই নিয়ম প্রিয়ে। যতক্ষণ জীব নিজের শক্তির অহংকার আঁকড়ে ধরে, যতক্ষণ সে ভাবে আমি সব সামলাতে পারব, ততক্ষণ আমি কেবল সাক্ষী হয়ে থাকি। কিন্তু যেই মুহূর্তে সে সম্পূর্ণ ভেঙে পড়ে আর বলে, হে গোবিন্দ, এবার আর আমার দ্বারা সম্ভব নয়, ঠিক সেই মুহূর্তেই আমি খালি পায়ে দৌড়ে যাই। বন্ধুরা, এই কথার গভীরতা কি তোমরা অনুভব করতে পারছ? অশ্বমেধ যজ্ঞ ও নেউলের শিক্ষা। এই ঘটনা মহাভারতের যুদ্ধের পরের। যুধিষ্ঠির রাজা হয়েছেন।
ধন, সম্পদ, শক্তি সবই তার হাতে। শ্রীকৃষ্ণ স্বয়ং পাশে আছেন। তিনি অশ্বমেধ যজ্ঞ করার সিদ্ধান্ত নিলেন। অতুলনীয় দানের আয়োজন হল। দূর দূরান্ত থেকে ঋষি, মুনি, রাজা, প্রজা সবাই এলেন। যুধিষ্ঠির ঘোষণা করলেন, কেউ যেন খালি হাতে না ফেরে। দান এত বেশি হল যে চারিদিকে জয়ধ্বনি উঠতে লাগল। ভীম গর্ব করলেন, অর্জুন আনন্দ পেলেন। নকুল সহদেব ভাবলেন, আমাদের দাদা সত্যি শ্রেষ্ঠ। এমনকি যুধিষ্ঠিরের মনেও এক সূক্ষ্ম অহংকার জন্ম নিল। ঠিক তখনই যজ্ঞমণ্ডপে এক অদ্ভুত নেউল এসে হাজির হল। তার অর্ধেক দেহ সোনার, অর্ধেক সাধারণ। সে যজ্ঞের ছাইয়ে গড়াগড়ি খেতে লাগল। তারপর নিজের দেহের দিকে তাকিয়ে হতাশ হল। যুধিষ্ঠির প্রশ্ন করলেন, তুমি কে? নেউল বলল, রাজন, তোমার এই দান এক দরিদ্র ব্রাহ্মণের এক মুঠো সত্যুর কাছেও হার মানে। তারপর সে বলল সেই করুণ কাহিনী, যেখানে এক পরিবার নিজেদের প্রাণ দিয়ে অতিথিকে তৃপ্ত করেছিল। নেউল বলল, তুমি দিয়েছ অতিরিক্ত, তারা দিয়েছিল সর্বস্ব। তুমি দিয়েছ অহংকারে, তারা দিয়েছিল ভালোবাসায়। বন্ধুরা, এই এক কথাই জীবনের সার। গীতার অমর বাণী। শ্রীকৃষ্ণ বলেন, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচনা। কর্ম করো, ফলের দায়িত্ব আমাকে দাও। জীবন কৃষকের মতো। বীজ বুনো, পরিশ্রম করো, কিন্তু বৃষ্টির জন্য চিন্তা করো না। যখন সব পথ বন্ধ। আজ যদি তোমার জীবনে সব দরজা বন্ধ মনে হয়, তাহলে একটি দরজা খোলা রাখো, সমর্পণের দরজা। নিজের সমস্ত ক্লান্তি, সমস্ত দুঃখ, সমস্ত ভয় শ্রীকৃষ্ণের চরণে রেখে দাও। মনে রেখো, তুমি একা নও। তোমার ভিতরে স্বয়ং ঈশ্বর বাস করছেন। যদি এই আলোচনা তোমার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে এটি শুধু নিজের মধ্যে রেখো না, শেয়ার করো। হতে পারে তোমার একটি শেয়ার কারো জীবন বাঁচিয়ে দেবে। কমেন্টে লিখো রাধে রাধে অথবা জয় শ্রীকৃষ্ণ, কারণ এটি শুধু মন্তব্য নয়, প্রভুর দরবারে তোমার হাজিরা। জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ।